মীন রাশি কালপুরুষের রাশিচক্রের দ্বাদশ রাশি হলো মীন রাশি, যার ইংরেজি নাম হলো পাইসেস। মীন রাশি হলো জলতত্ত্বের অধীনে রাশি। যেহেতু মীন রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি, তাই বাবা মায়ের ভালোবাসার প্রতি চিরকালীন কাঙাল হন এই মীন রাশির মানুষরা। হয়তো পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সেটা সবসময় বাইরে প্রকাশ করতে পান না, তবে মীন রাশির মধ্যে রয়েছে দ্বৈত সত্তার প্রকাশ। বাস্তবের থেকে কল্পনার দুনিয়াতে স্বপ্নের জাল বুনতে বেশি পছন্দ করেন এই মীন রাশির মানুষেরা। বৃহস্পতির গুণধর্মী ও স্থির স্বভাবজাত মীন রাশির মন জীবনে সম্পূর্ণ গুছিয়ে রাজকীয় ভাবধারায় সর্বদা জয় হাসিল করতে চায় এবং জীবন কাটাতে চায়। চিরকালই স্বাধীন চেতা মানসিকতা নিয়ে এরা এগিয়ে চলার চেষ্টা করে এবং নিজেদিকে সর্বদা সঠিক সিদ্ধান্তে স্থির রেখে সমাজে নিজেদিকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে মীন রাশির মানুষরা সর্বদাই প্রস্তুত। তবে মীন রাশির সামনে আসছে বিশাল বড় পরিবর্তন, তার প্রস্তুতি কিন্তু আপনাকে এরপর এখন থেকেই নিতে হবে। কেননা মীন রাশির জাতক জাতিকারা হয়তো অলরেডি জানেন যে মীন রাশির সাপেক্ষে শুরু হয়েছে শনির 7.5 দ্বিতীয় চরণ। তবে এরই পাশাপাশি যেই খুশির খবরটি মীন রাশির জন্য থাকতে চলেছে, রাহু এতদিন যাবৎকাল মীন রাশিতে থাকার পর মীন রাশিকে ছেড়ে দিয়ে প্রবেশ করছে কুম্ভ রাশিতে। এরই পাশাপাশি দেবগুরু বৃহস্পতি, গ্রহের যুবরাজ বুধ এবং আপনার রাশির প্রেম বিবাহ দাম্পত্যের জায়গায় অবস্থান করা মঙ্গল কিংবা শুক্র হতে যাচ্ছে আপনার রাশির জন্য রাজযোগ সৃষ্টিকারী কারক গ্রহ। আজকের মীন রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের জীবনে 2025-এর এপ্রিল মাসের শেষ সপ্তাহ থেকে মে এবং জুন 2025 পর্যন্ত সময়কালে আপনার রাশি সাপেক্ষে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন, আসতে চলেছে সফলতার এক মহাযোগ। আজ থেকে আগামী 45 দিন পর্যন্ত সময়কালের মধ্যে মঙ্গল কিন্তু আপনার রাশির জন্য আবারও একবার একক যোগ কারক গ্রহ হতে যাচ্ছে। তাই মনে করা হচ্ছে এই সময়কালের মধ্যে মঙ্গল একাই সৃষ্টি করবে রাজযোগ। শুক্র এই মুহূর্তে মীন রাশির সাপেক্ষে 26শে এপ্রিল 2025 পর্যন্ত নিচস্থভাবে থাকলেও 26শে এপ্রিল থেকে মে কিংবা জুন মাসের মধ্যে আপনার রাশির সাপেক্ষে সৃষ্টি করছে নবপঞ্চম মালব্য যোগ, যা এরপর মীন রাশির ভাগ্যের ক্ষেত্রে বড়সড় পরিবর্তন আসবেই। বর্তমানে মীন রাশির যে খুব খারাপ পরিস্থিতি যাচ্ছে এমনটাও নয়, কিংবা খুবই যে ভালো পরিস্থিতি যাচ্ছে সেটাও নয়। তবে মীন রাশির যে যে জায়গাগুলিতে সবথেকে বড়সড় পরিবর্তন আসবে সেইগুলি কি, যেই সমস্ত জায়গাগুলিতে চাপ, ডিপ্রেশন, স্ট্রেস, টেনশনগুলি চলছিল সেইগুলি এরপর মিটে যাবে। যেসব জায়গায় মনের অমিল, মতের অমিল, বোঝাপড়ার তালমিলের অভাব চলছিল সেই জায়গার সমস্যাগুলি এরপর দূর হয়ে যাবে এবং সুন্দর ও মজবুত পরিস্থিতি আসতে চলেছে। ওদিকে মে মাসের শুরুতে বৃহস্পতি আপনার রাশির পঞ্চম ভাবে প্রবেশ করছে, যার কারণে সন্তান প্রাপ্তি বা সন্তান যোগ কিংবা চাকরি প্রাপ্তি বা চাকরি যোগের পূর্ণ সময় শুরু হতে যাচ্ছে। এই মীন রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী 45 দিন সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো, ইতিমধ্যেই যবে থেকে 7.5 প্রথম চরণ শুরু হয়েছিল ঠিক তবে থেকেই মীন রাশির জাতক জাতিকাদের পারিপার্শ্বিক দিক থেকে শত্রুতার সংখ্যা বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছিল। সংসারে, সমাজে, অফিসে, কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে একটা শত্রুতা, একটা চাপ, একটা বাধা আপনি পেয়ে আসছিলেন। এরই পাশাপাশি আপনার পরিবারেরই আবার এমন কোনো মানুষ আছে যারা আপনার আয় উন্নতি থেকে হিংসা করে, বাধা দেওয়ার চেষ্টা করে। সেই সমস্ত শত্রুদিকে কিন্তু পরাজিত করে মীন রাশির জাতক জাতিকারা এরপর এগিয়ে যেতে পারবেন। তবে আপনাদেরকে এপ্রিল মাসের এই শেষ সপ্তাহটা, যতদিন পর্যন্ত 26 এপ্রিল 2025 শুক্র নিচস্থভাবে আছে ততদিন পর্যন্ত সতর্ক এবং সচেতন থাকতে হবে। তবে 26 এপ্রিল থেকে 15ই মে কিংবা 15ই জুন পর্যন্ত সময়কালের মধ্যে শুক্র আপনার রাশির জন্য হতে যাচ্ছেন তুঙ্গি, যার মারফত শত্রুতার জায়গায় শত্রুদিকে পরাজিত করে মীন রাশির জাতক জাতিকারা আবারও একবার সফলতার শীর্ষে উঠতে পারবেন। যাদের জন্মছকে শুক্র নিচস্থ আছে তারা শত্রুদিকে পরাজিত করার জন্য বাড়ির সদর দরজায় একটি পাতিলেবু গেড়ে দিন। পারিবারিক শত্রুতা কিংবা পাড়া প্রতিবেশীগত দিক থেকে বিভিন্ন শত্রুতার দিক থেকে মুক্তি পাবেন। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো স্বাস্থ্যগত বিষয়। এই স্বাস্থ্য কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নানা সময় নানা রকমভাবে প্রবলেমে ফেলেছে। মীন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র হোক, উত্তর ভাদ্রপদ নক্ষত্র কিংবা রেবতী নক্ষত্র হোক, স্বাস্থ্যগত দিকে একটা দুর্ভোগ, কষ্ট, হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া, কোনো রকম দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া, এই জায়গার সমস্যাগুলি চলছিল। বিশেষত পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে অর্থাৎ বৃহস্পতি নক্ষত্রের ক্ষেত্রে এই জায়গার সমস্যাগুলি, স্বাস্থ্যগত সমস্যাগুলি বেশি মাত্রায় এসে দাঁড়িয়েছিল। তবে এরপর আপনার রাশি সাপেক্ষে স্বাস্থ্যের জায়গাটা একটা ডেভেলপমেন্ট প্রাপ্ত করতে পারবেন। কেননা রাহু অলরেডি মীন রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন কুম্ভ রাশিতে, যার কারণে স্বাস্থ্যগত দিক থেকে যে প্রবলেম বা সমস্যাগুলি চলছিল সেইগুলি এরপর মিটে যাবে। তবে
পেট সংক্রান্ত বিষয়ে কিছু সমস্যা, পেটের প্রবলেম, এই জায়গার সমস্যাগুলি কিন্তু মাঝে মধ্যেই প্রবলেমে ফেলতে পারে। তাই পেট সংক্রান্ত বিষয়ে সচেতন হওয়ার চেষ্টা করবেন, খাওয়া দাওয়াগত বিষয়ে সচেতন হওয়ার চেষ্টা করবেন। তবে এখনও পর্যন্ত যাদের জন্মছকে রাহু নিচস্থ আছে, মনে করছেন যে স্বাস্থ্যগত বিষয়ে ঠিকঠাক ডেভেলপমেন্ট প্রাপ্ত করতে পারছেন না, তারা রাহুর শুভ পাথর হিসাবে গোমেদ পাথর ধারণ করুন, অত্যন্ত শুভ ফল পাবেন। পিঠে ব্যথা, ঘুমের সমস্যা, হজমের সমস্যা, হাড় ও দাঁতে ব্যথা কিংবা ইনফেকশন জাতীয় যে সমস্যাগুলি চলছিল সেইগুলির দিক থেকে কিন্তু এরপর নির্মূল শুভ সব ফল পেতে চলেছেন। এরই পাশাপাশি দীর্ঘদিন ধরে যদি কোনো ক্রনিক রোগে আক্রান্ত ছিলেন সেই জায়গার সমস্যাগুলিও মিটে যাবে। এরই পাশাপাশি নিজেদের পরিবারের মানুষজনদের, সন্তানদের স্বাস্থ্যের জায়গাতেও যে সমস্যা, যে প্রবলেমগুলি ফেস করতে হয়েছে সেই জায়গার সমস্যাগুলি কিন্তু মিটে যেতে চলেছে মীন রাশি বা পাইসেস রাশির জন্য। মীন রাশি বা পাইসেস রাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তন হলো অর্থের জায়গায়। এই জায়গাটা কিন্তু মীন রাশির মানুষরা সম্পূর্ণ হাত খালি হয়ে গেছে, সম্পূর্ণ জিরো লেভেলে আপনারা এসে উপস্থিত হয়েছেন। 7.5 যবে থেকে শুরু হয়েছে তবে থেকে চারিদিক থেকে যে একটা দমবন্ধকর পরিস্থিতি কিংবা সমস্ত দিক থেকে যে দেওয়ালে পিঠ থেকে যাওয়া অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলেন, এরপর কিন্তু আর্থিক ভাগ্য সেই জায়গা থেকে আপনাদের বেশ কিছুটা সচ্ছলতা বৃদ্ধি পেতে চলেছে। প্রথমত এতদিন অর্থ ইনকামের পথে চলছিল নানান বাধা, নানান সমস্যা। আপনি যেই পেশার সাথে যুক্ত থাকুন সেই পেশার ক্ষেত্রে অর্থ ইনকামের ক্ষেত্রে কিছু প্রবলেম, কিছু সমস্যা, অনেকের ক্ষেত্রে যেই জায়গায় কাজ করছেন সেই কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, চাকরি হাতছাড়া হয়ে যাচ্ছে। সেই জায়গা থেকে কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের রাহুর যেহেতু ট্রানজিট ঘটেছে তাই সেই সমস্যা কিন্তু মিটে যেতে চলেছে। এরই পাশাপাশি এতদিন শনিদেব রাহুর নক্ষত্রে কানেক্ট ছিল, তবে বর্তমানে মীন রাশির দ্বিতীয় চরণের সাথে শনিদেব কানেক্ট হচ্ছেন বৃহস্পতির নক্ষত্রে। তাই অর্থের জায়গায় যে ঘাটতি, যে প্রবলেমগুলি চলছিল সেইগুলি মিটে যাবে। এরই পাশাপাশি টাকা পয়সা ইনকাম হলেও আপনি টাকা পয়সাকে জমিয়ে রাখতে পারছিলেন না, কেননা মীন রাশির টাকা পয়সাটা জমিয়ে রাখার ঘর হলো দশম ঘর। সেই জায়গায় বৃহস্পতি এতদিন পীড়িত এবং নিচস্থ ছিল, তবে এরপর বৃহস্পতি আপনার হিসাবে উচ্চস্থ গতিতে সরলভাবে ফিরতে চলেছেন। তাই অর্থ ইনকাম এবং অর্থ সেভিংসের জায়গায় পরিবর্তন আসছে। আপনি কৃষক হন, ব্যবসায়ী হন, সরকারি বেসরকারি চাকরিজীবী হন, যে কোনো প্ল্যাটফর্মে কর্মের সাথে যুক্ত থাকুন, সেই জায়গা থেকে অর্থ ইনকাম এবং সেভিংসের জায়গায় শুভ পরিবর্তন আসছে। তবে যেহেতু শনির 7.5 দ্বিতীয় চরণ চলছে তাই মীন রাশির জাতক জাতিকাদেরকে বলবো গাছের শিকড় হিসাবে ধুতরা গাছের শিকড় ধারণ করুন এবং পাথর হিসাবে নীলা পাথর ধারণ করুন, অত্যন্ত শুভ ফল পাবেন। মীন রাশির জন্য পরবর্তী পরিবর্তন হলো মঙ্গলের ট্রানজিট। যেহেতু মঙ্গলের ট্রানজিট মীন রাশির জন্য শুভভাবে আসছে তাই আধ্যাত্মিকতা বা ধর্মের প্রতি বিশেষভাবে আগ্রহী হওয়ার প্রবণতা সেটা কিন্তু মীন রাশি হিসাবে বাড়তে দেখতে পাওয়া যাবে। নিজের ধর্মের প্রতি যে কোনো ভালো কাজ করা, ধর্মের প্রতি আগ্রহী হওয়ার প্রবণতা বা ধার্মিক প্রবণতা সেটা কিন্তু মীন রাশির ক্ষেত্রে আবারও একবার বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে। মীন রাশির জন্য পরবর্তী পরিবর্তনটি হলো 27 এপ্রিল 2025 শুক্র দশমভাবে মীন রাশিতে ফিরছে, অর্থাৎ শুক্র হতে যাচ্ছে মীন রাশির জন্য তুঙ্গি, যার কারণে জীবনে নতুন কোনো বন্ধু, নতুন কোনো ভালোবাসার মানুষ আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। তার সাথে সম্পর্কে লিপ্ত হওয়া এবং সেই সম্পর্কটাকে ভবিষ্যতের পথে কন্টিনিউ করে এগিয়ে নিয়ে যাওয়ার একটা ইচ্ছা, প্রবণতা এবং প্রত্যাশা মীন রাশির সাপেক্ষে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো। এরই পাশাপাশি শুক্রের এই দশমের ট্রানজিট, যার কারণে ব্যবসার জায়গাতেও বেশ কিছুটা পরিবর্তন আসছে। ব্যবসার জায়গায় এরপর বাজিমাত করতে পারবেন। প্রথমত ব্যবসার জায়গায় কোনো পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে একটা পরিবর্তনশীল ফলাফল প্রাপ্ত করতে পারবেন। ব্যবসার জায়গায় নতুন কোনো প্রজেক্ট, নতুন কোনো ডিল ফাইনাল হয়ে যাওয়া কিংবা ব্যবসা বা কর্মের ক্ষেত্রে যে টার্গেট ছিল সেই টার্গেটগুলি পূরণ করে দিয়ে আপনি কিন্তু সেই জায়গা থেকে একটা মুনাফা অর্জন করার পথে শুভ পরিবর্তন আসছে মীন রাশি বা পাইসেস রাশির ক্ষেত্রে। তবে মীন রাশির মানুষদেরকে ব্যবসার জায়গায় যেই ক্ষেত্রে সচেতন থাকতে হবে, এই মুহূর্তে দাঁড়িয়ে ব্যবসার জায়গায় অতিরিক্ত ঋণ নেওয়া এই বিষয়টিকে এড়িয়ে চলতে হবে। এরই পাশাপাশি কাউকে ধার দেওয়া এই জায়গাটাতেও সতর্ক থাকতে হবে। ব্যবসার জায়গায় কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করে নিজের কোনো গোপন কথা বলা কিংবা টাকা পয়সাগত বিষয়ে সতর্ক এবং সচেতন থাকতে হবে অবশ্যই মীন রাশির মানুষদেরকে। মীন রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটা পেশাগত ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা সেটা কিন্তু আমরা মীন রাশির জায়গায় বৃদ্ধি পেতে দেখতে পাবো। 7.5 প্রথম চরণ চলার কারণে দীর্ঘদিন ধরে বেকার বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি সচলতা, কর্মজগতের প্রতি সফলতা এইটা কিন্তু মীন রাশির জন্য বৃদ্ধি পেতে দেখতে পাবো। যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন, চাকরি প্রাপ্তির অপেক্ষা রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত করছেন, চাকরি প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আসছে। মূলত যদি কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন, ল্যান্ডিং প্রপার্টি নিয়ে, নার্সিং, পুলিশ ফোর্স, MBA, BBA, MCA, BCA কিংবা কোনো রকম জেনারেল লাইনে পড়াশোনা করছেন, শিক্ষকতা, বিভিন্ন লাইনে চাকরি প্রাপ্তির জন্য পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে এরপর সরকারি
সরকারি চাকরি প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আসছে। 2025-এর এপ্রিল, মে এবং জুন মাসের মধ্যে যদি কোনো রকম কম্পিটিশনমূলক পরীক্ষায় চাকরির পরীক্ষায় বসেন, সেই জায়গা থেকে সফলতা প্রাপ্তির শুভ সময় আসছে। এরই পাশাপাশি যারা কোনো পেশাদারি কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন, সরকারি বেসরকারি কিংবা যে কোনো দপ্তরে, তাদের ক্ষেত্রে পর বেতন বৃদ্ধি, উচ্চ পদপ্রাপ্তির শুভ সময় আসছে। তবে কর্মের জায়গায় যেই বিষয়গুলিতে সাবধান থাকতে হবে সেটি কি, এই মুহূর্তে দাঁড়িয়ে বুধ বক্রী অবস্থা যাচ্ছে এবং সেখান থেকে রাহুর দ্বিতীয় ট্রানজিট বা দ্বিতীয় দৃষ্টি, যার কারণে কর্মের জায়গায় চাকরি যেমন প্রাপ্ত করতে পারবেন, তেমন চাপও কিন্তু বৃদ্ধি পাবে। এরই পাশাপাশি অফিসের বস বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের থেকে বেশ কিছুটা চাপ, বেশ কিছুটা বাধা কিংবা শত্রুতা পেয়ে যেতে পারেন। এরই পাশাপাশি কর্মের জায়গায় আপনার ট্রান্সফার ঘটাতে পারে। অন্যদিকে আগুন বা ইলেকট্রনিক্স কোনো জিনিস থেকে আপনাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে, কেননা দ্বিতীয় রাহুর দৃষ্টি, তাই আগুন বা ইলেকট্রনিক্স জিনিস থেকে সতর্ক থাকতে হবে। এরই পাশাপাশি যে কোনো কাজের ক্ষেত্রে একটা লেজিনেস, একঘেয়েমি ভাব বেড়ে যেতে পারে। চাকরি, কর্ম, পড়াশোনা বা সংসার জীবনে যে কোনো কাজের ক্ষেত্রে আজ করব কাল করব করে সঠিক টাইমে করা হয়ে উঠবে না, কাজ জমে যাবে, পেন্ডিং থেকে যাবে। এরই পাশাপাশি পেট সংক্রান্ত বিষয়ে কিছু সতর্কতা, সচেতনতা অবশ্যই অবলম্বন করবেন। বিশেষ করে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকা, অর্থাৎ বৃহস্পতির নক্ষত্রে যারা রয়েছেন, প্রেম, ভালোবাসা বা দাম্পত্যের জায়গায় কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন, তো এই বিষয়টাতেও সতর্ক থাকতে হবে। চাকরি, কর্ম বা ব্যবসার প্রয়োজনে কোনো জায়গায় টাকা অ্যাডভান্স করার দিক থেকে সতর্ক থাকতে হবে, তাহলে কিন্তু ফ্রড কেসে জড়িয়ে পড়তে পারেন। তবে যেই বিষয়গুলিতে শুভ পরিবর্তন আসছে সেটা হলো রাজনৈতিক এবং সামাজিক প্ল্যাটফর্মে যুক্ত ব্যক্তিদের জন্য আগামী সময়কালটা এগিয়ে যেতে পারবেন, নিজের প্রতিভাটাকে বিস্তার করতে পারবেন। এরই পাশাপাশি বিবাহের পরে ভাগ্যের উন্নতি কিংবা বিবাহের ফলে ভাগ্যের উন্নতি, এই বিষয়টি মীন রাশির জাতক জাতিকাদেরকে সাপোর্ট এবং সহযোগিতা দেবে। অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ব্যক্তিদের বিবাহের জায়গায় শুভ পরিবর্তন আসছে, কেন আপনার সেই সপ্তমে প্রবেশ করছে মঙ্গল। এই সপ্তম ভাব থেকে প্রেম বিবাহ বিবেচনা করা হয়, তাই যারা অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ব্যক্তি রয়েছেন, দেখাশোনা মারফত আপনার সেই বিবাহ ঠিকঠাক হয়ে যাওয়া বা ফাইনাল হয়ে যাওয়ার শুভ সময় আসছে। কিংবা যারা দীর্ঘদিন ধরে প্রেম করছেন, প্রেম থেকে বিবাহ হওয়ার পথও শুভ সময় আসছে। যারা দীর্ঘদিন ধরে গাইন সমস্যায় ভুগছিলেন, তাদের ক্ষেত্রে সেই সমস্যার কিন্তু এরপর সমাধান হবে। আমাদের AJVT চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। প্রত্যেক জায়গায় দীর্ঘদিন ধরে যে ঝগড়া, অশান্তি, মনোমালিন্য চলে আসছিল, সেই জায়গায় ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলি কিন্তু আবার একবার জোড়া লাগতে চলেছে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে মায়ের স্বাস্থ্যের বিষয়ে একটু সচেতন থাকতে হবে। মীন রাশির জাতক জাতিকাদের সন্তানদের জায়গায় সন্তানদের কেরিয়ার, সন্তানদের আয় উন্নতি কিংবা সন্তানদের ভবিষ্যৎ নিয়ে পুরাতন কিছু চিন্তা ভাবনা যেগুলি চলছিল, সেইগুলি কিন্তু এবার সমাধান খুঁজে পাবেন। এরই পাশাপাশি নিজেদের চেষ্টা এবং লড়াইয়ের দ্বারা ভাগ্য তৈরির তাড়না বা ভাগ্যের জায়গায় ডেভেলপমেন্ট প্রাপ্তি, এইটাও কিন্তু আমরা মীন রাশি হিসাবে বৃদ্ধি পেতে দেখতে পাবো। এই সময়কালের মধ্যে নিজের বুদ্ধি কিংবা কোনো না কোনো দিক থেকে সাপোর্ট এবং সহযোগিতার দ্বারা কর্মক্ষেত্রে বেশ কিছু এগিয়ে যেতে পারবেন। বিশেষত 5ই মে 2025-এর পর থেকে কর্মের জায়গায় ডেভেলপমেন্ট প্রাপ্ত হতে চলেছে। দীর্ঘদিন ধরে কোর্ট কাছারি বা মামলা মোকদ্দমা যারা জড়িয়েছিলেন, তারা কিন্তু এরপর এপ্রিল মাসের শেষ সপ্তাহ থেকেই মে কিংবা জুন মাসের মধ্যে সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। তবে লক্ষ্য রাখতে হবে নতুন করে আর যাতে কোনো সমস্যায় পড়তে না হয়। এরই পাশাপাশি সম্পত্তি সংক্রান্ত বিষয়ের কোনো লিটিগেশন যদি আলাপ আলোচনা সেরে ফেলেন, সেই জায়গা থেকে সমস্যার থেকে মুক্তি পাবেন। এরপর আসলে মীন রাশির কিছু প্রতিকার। স্বাস্থ্যগত সমস্যা চললে প্রতিদিন স্নান করে সূর্য প্রণাম মন্ত্র জপ করুন এবং বৃদ্ধধারক গাছের শিকড় ধারণ করুন। নীলা পাথর ধারণ করুন। অর্থের জায়গায় কোনো প্রবলেম চললে, দাম্পত্য সমস্যা চলে সিঁদুর কৌটে দুদানা চিনি মিশিয়ে রাখুন। শুভ সংখ্যা 14, 34।